আরেকটা মাসালা কই, এটা কইলে কিন্তু অনেক টাকাওয়ালা ভাইরা বেজার হয়ে যাবেন। ঘুষের টেহা, ঘুষের টেহা এদিন ফেসবুকে দেখছি হুজুর একজনে ঘুষ খাইছে, হ্যাঁ, খাইয়া টেবিলের নিচ দিয়ে খাইয়া এইবারের না কই গইনা নেওয়া সুন্নত। কি নাউজুবিল্লাহ কইতেন না? খাইছে কি ঘুষ খাইয়া কই টাকাটা গইনা নেওয়া সুন্নত। কই গেছে জমানা? এটি জাহান্নামের ছাড়া উপায় আছে? হ্যাঁ, কিস্তিতে ঘুষ নেয়। হয়তো মানে কোথায় যে যাচ্ছে কিয়ামতের আগের এই সময়টা, এখন কত রকমের ফিতনা আপনারা দেখবেন, কল্পনা করতে পারবেন না। আমাকে মাহফিল কমিটি বলেছে হুজুর এমন কিছু আমলি ওয়াজ করবেন যেটা আমাদের সমাজের মানুষের সংশোধন হয়। তো সমাজের সংশোধনের ওয়াজ এটা করলে কি আপনারা বেজার হইতেছেন নাকি? এটাই তো আসল সংশোধন। আপনি যদি নামাজ পড়েন, নামাজ পড়ে আবার সুদ খান, তাহলে এই নামাজ পড়ে কি লাভ হইব আপনার? আপনি বড় লম্বা দাড়ি রেখে যদি ঘুষ খান, তাহলে এই দাড়ি রেখে লাভ আছে? আমরা মুসলমান, নামাজ পড়ি, রোজাও রাখি, দাড়িও রাখি, টুপিও মাথার দেই, আবার দুর্নীতিও করি, বাঁশ দিয়ে ব্রিজ বানাই। কি ঠিক দেখছি? দেখি যাচ্ছে ঠিকটা চলতেছে আজকে। প্রিয় ভাইয়ের আমার, ঠিক কিনা বলো? এমনি কইবেন। বন্ধুরা আমার, দাদু ভাইরা আমার, এই মাসালাটা শুনেন, রাগ হয়েন না, শিখতে হবে, জানতে হবে, কারণ আপনাকে একদিন মরতে হবে। মৃত্যু আমাদেরকে পাকড়াও করবেই, মরা একদিন আমাদের লাগবেই। আপনি যত বড় বীর পালোয়ান হন, এই কবর থেকে আপনি বাঁচতে পারবেন না। আজরাইল একদিন আপনাকে ধরবেই, ধরবে কিনা বলেন? এই জন্য আপনাদেরকে বলছি, কথাগুলি পজিটিভ নেন, মানার চেষ্টা করেন। এই দুনিয়া মুসাফির খানা মন জানো না, কত মানুষ আইলো গেল রইল না। বলুন, কত মানুষ আইলো গেল, বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় ওই জায়গার বান্ধব নবী মুস্তাফা। সুবহানাল্লাহ। আমার দাদু ভাইয়েরা গো, এই মাসআলাটা বলবো, রাগ হইেন না গো দাদু, একটু শিক্ষা নেওয়ার চেষ্টা করবেন। আমি ভালো মতো নরম কইরা মনটা তারপরে মাসালাটা বলতে চাচ্ছি, এই জন্যে যে কথাটা যেন মানুষের হৃদয়ে তাসির হয়, তারা যেন এটা গ্রহণ করে। আমরা যারা হারামের টাকা দিয়ে হজ করি, হারামের টাকা মসজিদ মাদ্রাসায় মাহফিলে দান করি, এই হারামের টাকা যদি কেউ সওয়াবের নিয়তে দান করে, এটার জন্য তার আরো বড় গুনাহ হবে। কথা বুঝছেন নি? আজকে তো জানলেন নাকি? আজকে তো জানছেন নাকি? তাহলে হারামের টাকা দিয়ে হজ করতে যাবেন নাকি? দুনিয়ার বড় দুর্নীতিবাজ হ্যাঁ গিয়া শয়তান রে ফাতর মারে হজে। শয়তান কইটা করতে এলো রি, হেদি আর বড় শয়তান, হে আমারে ফাতর মারে। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, রক্তের সাথে বেমানি করতেছে, এমন আর কি কথাটা। এই জন্য বলছি দাদু, হারাম ছেড়ে দিতে হবে। হারামের আরাম নাই, হারামের আরাম নাই। আরেকটা ওয়াজ করি, বারবার বলতেছি, নিজের উপরে নিবেন না, শিক্ষার জন্য নিবেন। আমারে কেউ শিখাই দিছে না যে এই ওয়াজটা করেন, কেউ বলছে না। বলছে কিছু কথা আমরা চাই, যে কথাগুলো আমরা মানুষের, সমাজের মানুষের পরিবর্তন হয়, আখেরাতের জন্য ভালো হয়। আমার এই বিষয়ে কথা বলার জন্য কমিটির ভাইরা অনুরোধ করছে। তা আমার মনে হইতেছে এই কথাগুলি আমাদের সব সমাজই দরকার। সুদে ঘুষে প্রত্যেকটা সমাজ ভরপুর হয়ে গেছে। এবার আমি একটা ওয়াজ করি, এটা আপনাদের উপরও যাইতে পারে, কিন্তু রাগ করবেন না। আগে কন, রাগ করবেন? আচ্ছা, এই ওয়াজটা হলো, নিজের বাবার সম্পত্তি নিজের আপন বোন রেও অনেকে দেন না। কি তাও এটা কোন জাতের ঠিক? ও আজকে যে ঠিকের উপরে দিয়ে তুফান যাইতেছে খালি। নিজের বাবার সম্পত্তি নিজের আপন সহোদর বোন যারা, তাদেরকে না দিয়া বিভিন্ন ছল চাতুরি কইরা, কই তোরে লেখাপড়া করাইছি না,
তোর বিয়া শাদি দিছি না, কত বাহানা দিয়া বোনের সম্পদটা আর ভাগ দিল না, না দিয়া বিভিন্নভাবে কাটায় কুটায় দিয়া লেখায় সিল ছাপ্পর লইয়া লায়। এই যে 2 নম্বরীটা করতেছেন, আপনারা জানেননি এটা লেগে কত বড় বিপদ হইব? কইতামনি বিপদের কথাটা। শুধু বোনের সম্পদ না, ভাইয়ের সম্পদ, প্রতিবেশী সম্পদ, আত্মীয় স্বজন, যে কোনো মানুষের সম্পদ। ধরেন আপনি একজনের 1 শতক জায়গা দখল করে রাখছেন, তার দেন নাই। বেশি হইতে পারে, কম হইতে পারে, আমি বুঝাইবার জন্য 1 শতক জায়গার কথা বলতেছি। এটা সহিহ বুখারী শরীফ থেকে এই কথাটা বলছি। এই 1 শতক জায়গা আপনি যে জোর করে দখল করলেন, দখল কইরা কইরা একসময় মরে গেলেন গা। হাসরের ময়দানে বিচার হবে কেমনে জানেন? ওই 1 শতক জায়গা এই জমিন থেকে 7ম আসমান পর্যন্ত আল্লাহ লম্বা করবে। লম্বা কইরা কোন জায়গা সুবহানাল্লাহ কওয়া লাগবো, বুঝ জ্বালন এটা আগে। সুবহানাল্লাহটাও বুঝে না, লম্বা করবো হইনাই সুবহানাল্লাহ। এটা কি পরিমাণ হবে, এটার পরিণামটা কি, এটা হইনলন। জমিন থেকে 7ম আসমান পর্যন্ত এই জমিন, আপনার দখল করা জমিনটাকে আল্লাহ তাআলা উঁচা করবেন। উঁচা করে যত পরিমাণ ওজন হওয়ার কথা, ওই সম পরিমাণের ওজনওয়ালা একটা আগুনের জিঞ্জির আপনার গলার মধ্যে ঝুলাইয়া বলবে, তুমি তো জমিন দখল করছিলা, এই নাও আরো তোমার বহু বাড়াইয়া জমিনটা দিলাম, এবার তুমি এটা বহন করো। এই আগুনের জিঞ্জির 7ম আসমান উঁচু সমপরিমাণ এই বিশাল ওজনওয়ালা জমিন আপনি বহনও করতে পারবেন না, আর মরবেনও না। মরার পরে আর মরা নাই, একবার মইরা গেলে আর কোনোদিন মৃত্যু নাই। এই বিশাল বড় জমিন আপনার উপরে দিয়ে দিব আগুনের জিঞ্জির বানাইয়া। আপনারা বলেন, এই ধরনের আযাব আপনারা চাননি? সবাই কোন চান? তাইলে বইনের সম্পদ এখন থেকে দখল করে রাখবেন। কি করবেন? যার যার হক তারে বুঝাই দিবেন। পাড়া প্রতিবেশী হোক, ভাই হোক, যেই হোক, কারো সম্পদ, কারো জমিন দখল করা যাবে না। ভাইরে, এই পৃথিবীতে যত বীর পালোয়ান ছিল সবাই মরে গেছে। এই 3.5 হাত জায়গা ছাড়া আর কপালে কিচ্ছুই জুটে নাই। তো আপনিও তো এইটুকু জায়গার জন্য যাবেন, তো কেন এত বাহাদুরি? হুজুর, আমার হুজুর বলতেন, ছিল সাদ্দাত নমরুদ ও কারণ ছিল মিশর অধিপ ফেরাউন, ধনে জনে মানে নাহি ছিল নুন্ন নবী, পদবিনে ভাব সবে মিশে। নমরুদ, ফেরাউন, কারুন এরা অনেক বড় প্রভাবশালী, শক্তিশালী, সম্পদওয়ালা মানুষ ছিল। তাদের কোনো কিছুর অভাব ছিল না। অভাব ছিল শুধু তারা আল্লাহর নবীর সাথে সম্পর্ক করে নাই, তারা দুনিয়ার সম্পদের সাথে সম্পর্ক করেছে। এই জন্যে তাদের সব বৃথা। আপনাদের কটিয়া দিতে কার কার নাম ফেরাউন? হাত উঠান। কেউ রাখে না? তাহলে মনে হয় নমরুদ আছে। নমরুদ আসেনি আপনার এলাকাত? নমরুদ নাই। কারুন আসেনি? কারুন আছে? কারুন আছে বলে না বুঝা কইছে। আচ্ছা, কারণ নাই। আবু জাহেল আসেনি? আবু জাহেল আসেনি কারো নাম? এই নামগুলি ঘৃণিত নাম, পৃথিবীর কোন মুসলমান এই নামে নাম রাখবে না। ইয়াজিদ আসেনি? ইয়াজিদও নাই। এই নামগুলি ঘৃণিত নাম। এই মানুষগুলির উপর আল্লাহর লানত, তারা জাহান্নামে যাবে, চির অভিশপ্ত তারা। এই জন্য আমরা আপনাদেরকে অনুরোধ করছি, কারো সম্পদ দখল করে রাখবেন না। আগে যদি করে থাকেন, যত দ্রুত সম্ভব তার হক তাকে বুঝায় দেন।